মীরা কিঙ্করের প্ল্যান ভেস্তে দিয়ে আর্যকে বের করে আনলো অপর্ণা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপর্ণাকে নিয়ে যখন গাড়িতে তুলবে, সুমি তখন গিয়ে অফিসারদের বারবার করে বলছে আমার মেয়ে কোনো দোষ করেনি, ওকে ছেড়ে দিন। অপু তখন মনে মনে বলছে যদি আমি শেষও হয়ে যাই তাও ঠিক আছে, কিন্তু তুমি আর্য স্যারকে ফিরিয়ে দিও। আমার বিনিময়ে তুমি আর্য স্যারকে ফিরিয়ে দিও। ওনার থেকে আমাকে আলাদা কেউ কোনোদিনও করতে পারবে না। অফিসার তখন অপর্ণাকে বলছে গাড়িতে যেতে, অনেক ভাবার সময় পাবেন, এবার গাড়িতে উঠুন। সুমি তখন কাছে এসে সতীনাথকে বলছে মেয়েটাকে নিয়ে যাচ্ছে, তুমি বাঁচাও। অপুকে তো গাড়িতে তোলা হয়, মীরা ওখানে আসে। সুমি তো বারবার করে অফিসারদের বলছে আমার মেয়েকে ছেড়ে দিন, অন্যায় করেনি। তখন মীরা তো ফোন কেটে বলছে আরে আপনাদের মেয়ের কথা কি ভাবছেন, আগে নিজেদের কথা ভাবুন। ইনভেস্টিগেশন হলে আপনারা তো বাইরে থাকবেন না। অপুকে তখন সুমিদের সামনে থেকে নিয়ে চলে যায়। সুমি সতীনাথ খুব কাঁদছে। অপুকে তারপরে থানায় নিয়ে যাওয়া হয়। অপু মনে মনে বলছে আর্য স্যারের কিচ্ছু হয়নি, কিন্তু আর্য স্যার কোথায়, কি অবস্থায় আছে উনি এখন? অফিসার অপুকে তখন বলছে আপনি এখন আমাদের কাস্টাডিতে থাকবেন, কাল আপনাকে কোর্টে তুলে চার্জশিট দেওয়া হবে। তার মধ্যে যদি আপনি কনফেস করেন তাহলে হয়তো আপনার শাস্তি কিছুটা হলেও কম হতে পারে, না হলে তো এটা একরকম ওপেন অ্যান্ড শার্ট কেস, লকআপে বসে থাকুন। তার এসব কথা বাদ দাও, আমি এখন আর্যকে খোঁজা শুরু করব। এখন আমি আর্যকে খোঁজা বন্ধ করব না। এই বলেই তো কিঙ্কর ওখান থেকে চলে যায়। মীরার তখন ভয় লেগে যায়, মনে মনে বলছে কিঙ্কর এতটা কনফিডেন্ট, এতটা জোর দিয়ে বলছে যে ও কি কিছু বুঝতে পেরেছে। মীরা তো কাউকে একজনকে ফোন করে, কিন্তু সে কোনোভাবেই ফোন ধরছে না। তো মীরা আবার কি করবে? ওকে তো খবর নিতে হবে বাড়িতে কি হচ্ছে, না হলে যে ও সবকিছু হাতের বাইরে চলে যাবে। তাই ওকে তো আবার নির্লজ্জের মতো ওখানে ফিরতে হবে। তো বন্ধুরা, তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।